বন্ধুরা আমি লেট করবো না, তোমাদের এবার দেখিয়ে দেবো আমাদের বাড়ির নতুন সদস্যকে। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওটাকে। চলো 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 চলো। এইটা হচ্ছে বন্ধুরা আমাদের পাঞ্জাব সবুজ ঝুটির বাচ্চা, সবুজ ঝুটির শেষ স্মৃতি বন্ধুরা। এই নমস্কার বন্ধুরা, দিনের শুরুতে নতুন একটা ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা। এখন বর্তমানে বাইরের ওয়েদারটা কিন্তু ভালোই, রোদ বেশ ভালো বেরিয়েছে, কিন্তু হাওয়া চলছে প্রচুর। আজকে পায়রা ছাড়লে আমার মনে হয় সমস্যা হতে পারে, তো সেটা বড় কথা না। বড় কথা বন্ধুরা, আমার মনটা না হালকা করে একটু ভালো হয়েছে। চলো ঘরের ভেতরে চলো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মনটা কেন ভালো হয়েছে। এদিকে আমাদের ছাদটার অবস্থা ভালোই বন্ধুরা। একটু আগে আমি ছাদ পরিষ্কার করেছি, কিন্তু ওই কর্নারে দেখো আবার পাতা পড়ে গেছে। আমরা গাছটা যতদিন না কাটছি না শান্তি পাচ্ছি না। আর এদিকে রয়েছে আমাদের বালার হাউসের বাচ্চা বন্ধুরা। এই মেল বাচ্চাটার ঝুঁটি দেখো, পুরো চওড়া ঝুঁটি হচ্ছে। ফিমেল বাচ্চাটার ঝুঁটি অবশ্য এখনো পারফেক্টভাবে বোঝা যাচ্ছে না। দেখো খাওয়ার জন্য লাফালাফি শুরু করে দিয়েছে। এখন বর্তমানে ঘরের ভেতরে যেতে হবে। দেখো বারান্দায় একটা পায়রা দেখা যাচ্ছে, ওটা কে বলো তো? চলো ভেতরে চলো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওটা কে। চলো 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 চলো। এইটা হচ্ছে বন্ধুরা আমাদের পাঞ্জাবির বেবিটা। এই দেখো, যাকে ফ্লাই করানো হয়েছিল, এই বেবিটা ফাইনালি ফিরে চলে এসছে। সকালবেলা ঘরে যে এতটা মতনই খোলা ছিল, এরকম ভাবে ছিল বন্ধুরা। দেখি ঘরের ভেতরে ঢুকে বসে রয়েছে। কালকে সারাদিন আমাদের পুরো হয়রান করেছে, মনটা খারাপ করেছে। আর এর জন্য বন্ধুরা টোটালি আমাদের ওই দুটো পায়রাও হারিয়েছে। তো এ তো বাড়ি ফিরে চলে আসলো, কিন্তু আমাদের ওই দুটো পায়রা বাড়িতে আসলো না। কিন্তু আমার এখনো ইচ্ছা আছে, এখনো আশা আছে। ইচ্ছা বলাটা ভুল, আশা আছে বন্ধুরা, যে বাড়ি ফিরে আসবে। আমাদের সবুজ ঝুঁটিটা তো অন্তত ফিরে আসো। সবুজ ঝুঁটিটাকেও আমি দেখতে পারছি না কোথাও বন্ধুরা। আর ওদের দুজনের জন্য আমি সকাল সকাল দুটো পায়রা উড়িয়েছি। কোথায় ওরা দুজন? আপাতত দেখতে পারছি এই যে এখানে একটা রয়েছে, আর সামনের দিকে একটা গেল। এদিকে আসুক, তারপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওপরে রয়েছে আমাদের সুলতান আর আমাদের রেগদার ফিমেল বন্ধুরা। যে কটা পায়রা বাড়িতে সেট আছে, সে কটা পায়রাই এখন থেকে ওড়ানো হবে। নতুন পায়রা আমরা ফ্লাই করাবো না। নতুন পায়রার বয়স হয়ে যাবে, বাড়িতে একা একা রাউন্ড মারবে, তারপরে ফ্লাই করাতে হবে। কোথায় কোথায় কোথায়? আসছে আসছে, এখনই আসবে, এখনই বেরোবে। এই যে চলে এসছে একটা, এই একটা বেরিয়ে, দুটোই একই জায়গায় রয়েছে, চাপ নেই কোনো। অনেকটাই কিন্তু হাইটে চলে গেছে বন্ধুরা। আমাদের সুলতান আর আমাদের রেগদারটা সুপার ওড়া দিচ্ছে। রেগদার বেশ ভালো সেটিং হয়ে গেছে বাড়িতে, রেগদারকে নিয়ে আমার কোনো ভয় নেই। এদিকে আমাদের অসুস্থগুলো কি করছে, চলো তো ঘুরে আসি। আমাদের ফ্যাসাটুর খবর কি সেটা আমরা দেখে আসি। ফ্যাসাটু, তোমার বউ ডিম দিয়েছে আর তোমার এখন এত শরীর খারাপ। আগের থেকে এখন অনেকটাই বেটার আছে বন্ধুরা। দেখো দেখো, মাথা টাথা সবই ঠিক হয়ে গেছে। অবশ্য মাথা টাথা দেখলে বোঝা যাচ্ছিল যে পুরো ঝিম ধরে বসেছিল, চুপচাপ করে বসেছিল। এখন বর্তমানে ওই সমস্যাটার আমি দেখতে পারছি না। আর এই যে এখানে রয়েছে আমাদের বিস্কুট ফিমেল। বিস্কুট ফিমেলের এই চোখেই সমস্যা ছিল, এই চোখটা পুরো ক্লিয়ারই আমি দেখতে পারছি। এই যে এই সাইডের চোখটা তো আগে থেকে ক্লিয়ার বন্ধুরা। আর এই যে আমাদের ম্যাড্রাস পায়রাটারও আমি কোনো সমস্যা এখন বর্তমানে দেখতে পারছি না। তো এইবার যেতে হবে আমাদের ওই ঘরে। দাঁড়াও, আটকে দিয়ে এটা। এবার চলো ঘুরে আসি আমরা এই অসুস্থগুলোর কাছ থেকে। তোমরা বাইরে বেরোনোর জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছো কেন? এইখানে দেখছি একটা রয়েছে, এর চোখে হালকা করে একটু নোংরা পড়েছে, এর চোখটা পরিষ্কার করে দিতে হবে। আর এইখানে রয়েছে আমাদের বিস্কুট মেল বন্ধুরা। বিস্কুট মেলের চোখটা ঠিক হয়ে গেছে অলমোস্ট, কিন্তু সাইড দিয়ে লাল লাল হয়ে আছে না, ওটা কমতে কমতে সময় লাগবে। তারপরে দেখতে পাচ্ছি একটা পায়রার চোখ বন্ধ হয়ে আছে, আর সময় 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 লাল লাল হয়ে গেছে না, লাল লাল হয়ে গেছে না, ওটা ঠিক হতে একটু সময় লাগবে। আমাদের কালদুমাটা কি করছে? দাঁড়িয়ে রয়েছে। কালদুমাটা বেশ ভালো আছে, কিন্তু আমাদের রেগদার মেলের এই দেখো দেখো, হালকা করে একটু আমি চোখে সমস্যা দেখতে পারছি, চোখে ড্রপ দিয়ে দিতে হবে। এদিকে এই দুটো বালিরও বেশ ভালো অবস্থা বন্ধুরা, চাপ নেই কোনো। তো এই ঘরটাও আমি আটকে দিই। এদের আমি টোটালি একটু পরে খাবার দেবো। যখন সবকটা পায়রাকে খাবার দেবো, পায়রা বাইরে ছাড়তেও তো ভয় করছে গাইজ। ওয়েদারের অবস্থা তো একদম ভালো না। দেখো কি জোরে, কি স্পিডে হাওয়া চলছে, কড়া হাওয়া চলছে। কিন্তু বন্ধুরা এই হাওয়ার ভেতরে পায়রা ছাড়লে না আজকে আমাদের জামর আরামে, ঠিক আছে? তো বন্ধুরা এবার আমরা যাবো এই ঘরের ভেতরে। যেহেতু বন্ধুরা দেখাতে হবে তোমাদের আমাদের বাড়ির নতুন সদস্যকে। আমি তোমাদের বলেছিলাম পাখির কলোনিতে আমি নতুন দুটো পাখি আনবো। এক দাদাভাই কমেন্ট করেছে, দাদাভাই বলছে বাড়িটাকে আস্তে আস্তে তুই তো চিড়িয়াখানা বানিয়ে দিবি, মাঝে মাঝে দেখতে আসবো। তো সমস্যা নেই, দেখতে চলে আসবে। আর এখন পাখিদের ঘরে আওয়াজও কিন্তু একটু কম হচ্ছে, যেহেতু বন্ধুরা আমি বাজরিয়ার পাখি সেল করে দিয়েছি। চিড়িয়াখানাটা আমি পারফেক্টভাবে বানাতাম যদি আমার কাছে পয়সা থাকতো।
থাকতো, এই কর্নার থেকে পুরো ওই কর্নার পর্যন্ত পুরো পাঁচিল দিয়ে ঘিরে দিতাম, ভেতরে সুন্দরভাবে জিনিস পুষতাম। আর যদি হরিণ পোষা যেত, বাঘ পোষা যেত, তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু পোষা যাবে না এগুলো। ময়ূর খুবই পছন্দের আমার একটা জিনিস। তো এখন বর্তমানে টোটালি আমাদের ওই সুগারকে খাওয়াতে হবে। এই যে এখানে গরম জল রয়েছে, জলটা কিন্তু এখনো প্রচুর গরম। আর এই যে এইটার ভেতরে রয়েছে আমাদের বাড়ির নতুন সদস্য বন্ধুরা, নিচে সুন্টু দুষ্টুরা ডাকাডাকি করছে। আর এদিকে দেখতে পাচ্ছি ওই যে ওই কর্নারে আমাদের লাভবার দুটো রয়েছে, আমাদের মিমি এই যে এখানে রয়েছে। আর কিন্তু টোটালি ফাঁকা বন্ধুরা, বাজরিকার পাখিগুলো আমি সেল করে দিয়েছি। আমি আরও লাভবার্ড আনবো, আরও মিনিমাম 1 জোড়া থেকে 2 জোড়া লাভবার্ড আনবো। তো আমি আগে ঘরের ভেতরে ঢুকে যাই সুন্দরভাবে। এখন আমাদের সুগারকে খাওয়াতে হবে, মিমিকেও হালকা করে খাইয়ে দেবো, প্লাস দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে। দাঁড়াও আমি আস্তে করে ঘরটা আটকে দিই। কীভাবে আটকাবো বুঝতে পারছি না। হয়ে যাও, হ্যাঁ হয়ে গেছে, কমপ্লিট। তো এবার না আমার ফোনটা স্ট্যান্ড দিতে হবে। ফোনটা আমি যে কোথায় স্ট্যান্ড দেবো, ফোনটা বেশি উল্টো দিকে স্ট্যান্ড দেওয়া হয়ে গেল না, পুরো অন্ধকার অন্ধকার দেখা যাবে। ঠিক আছে, এইখানেই ঠিক আছে, এই সমস্যা নেই কোনো। সুন্দরভাবে রেখে দিই। এই লাইট পড়ছে, ব্যাস হয়ে গেছে, কমপ্লিট। আমি আমাদের সুগারকে খাওয়ানোর আগে তোমাদের দেখিয়ে দেবো আমাদের বাড়ির নতুন সদস্যকে। আমাদের বাড়ির নতুন সদস্য দুটো চুপচাপ করে বসে রয়েছে, আর নতুন সদস্য দুটো কিন্তু সত্যি অসাম বন্ধুরা। দেখা যাক, এবার আমি তোমাদের দেখিয়ে দিই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দাঁড়াও সুল্লি বাইরে বের করি, আগের থেকে না, দাঁড়াও আগে আমাদের সুগারকে বাইরে বের করবো। আসো সুগার, চলে আসো, চলে আসো, আস্তে আস্তে। তুই কি মাথার উপরেই ল্যান্ড করো নাকি? মাথার উপরেই নামে শুধু বন্ধুরা। একটু হাতে ফাতে এসে বসতে পারো না? বাইরে বেরিয়ে একদম খাওয়ার জন্য পাগল। দাঁড়াও আমি তোমার খাবার নিয়ে এসেছি, চাপ নেই কোনো। তোমার খাবার আমি এক্ষুনি তোমাকে দিয়ে দেবো। তুমি এখানে থাকো তো, পিঠের উপরে থাকো, নড়বা না। মিমি, তুমি নিচে আসো। মিমি আসো, নতুন সদস্য এসছে, তোমাদের নতুন বন্ধু এসছে, তাড়াতাড়ি নিচে আসো। আস্তে আস্তে, আয় মিমি আসো, আয় 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 মিমি আয় আয়। আমি মেয়ে আবার উপরে উঠে গেল শয়তান। তো বন্ধুরা আমি আর লেট করবো না, তোমাদের এইবার দেখিয়ে দেবো আমাদের বাড়ির নতুন সদস্যকে। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। দুটো ডায়মন্ড ডাব, পুরো পারফেক্ট পেয়ার। চলে আসো, বাইরে চলে আসো। আমার মনে হচ্ছে হাত দিয়ে বাইরে বের করতে হবে। ওই দেখো একটা বেরিয়ে গেছে, এটা বেরোলো হচ্ছে মেলটা। ফিমেলটা ওই যে ফিমেলটা টুক করে বাইরে বেরিয়ে গেছে। আমার নিচে চলে এসছে একটা। লেজ কিন্তু প্রচুর বড় বন্ধুরা। ফিমেলটার অবশ্যই একটু লেজ ছোট, যেহেতু লেজের পালক না উঠে গেছে, তো সমস্যা নেই কোনো। তো আমাদের ডায়মন্ড ডাব দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। এইবার কি করতে হবে, আমাদের সুগারকে খাওয়াতে হবে। দেখি সুগারের খাবারটা আমি রেডি করে ফেলি। আস্তে আস্তে আস্তে, খাবারটা তুই কর্নারে রয়েছে, এই খাবারটা নিয়ে নি। ভয় পেও না, ভয় পেও না, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, একদম ভয় পেও না। আমাদের ডায়মন্ড ডাব দুটো এখন বর্তমানে ভয়তে রয়েছে। নতুন নতুন তো বন্ধুরা, মিনিমাম গাইজ 1 সপ্তাহ 2 সপ্তাহ তো ভয়তে থাকবেই ডায়মন্ড ডাব। যেহেতু আগেও আমরা ডায়মন্ড ডাব এনেছি বাড়িতে, ডায়মন্ড ডাব ওই 1-2 সপ্তাহ পরে বাড়িতে সেটিং হবে। তো আমি সুগারকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি এই ঘরটা থেকে বাইরে বেরিয়ে যাই, তাহলে ভয়তে আছে, প্রচুর ভয়তে আছে ডায়মন্ড ডাবগুলো। আরেকটা কোথায় গেল? একটাকে দেখতে পাচ্ছি, আরেকটা বেরিয়ে গেল না তো অবশ্য। ও না, হাড়ির উপরে রয়েছে, সমস্যা নেই কোনো। ভয় হয়ে গেছে এরকম পছন্দের জিনিস যদি হারিয়ে যায়, কার না ভয় করে। তো আমি সুন্দরভাবে খাবারটা গুলে নিই। জলটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, বাট উষ্ণ গরম আছে, মানে যতটা খাওয়ানোর জন্য দরকার ততটা গরম আছে, সমস্যা নেই কোনো। খাবারটা পারফেক্ট ভাবে গুলে নেবো। একটু বেশি পরিমাণে গোলা হয়ে গেছে, বাট সমস্যা নেই কোনো। বাইরে গিয়ে আমরা বালার হাউসে বেবিকে খাইয়ে দেবো। আসো আসো, নিচে আসো, আসো 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 আসো। খেতে হবে, এই যে খাবার। একটু একটু ফ্লাই করো তো, একটু ফ্লাই করো। যাও যাও যাও। ওই দেখো, শুধু মাথার উপরে ল্যান্ড করে। দাও দাও দাও, ছাড়ো ছাড়ো, ছোট ছোট শেষ হয়ে গেছে। দাঁড়া, আস, নিচেই খা। 2 সিরিঞ্জ হলো, 3 সিরিঞ্জ হলো,
ঠিকই আছে গাইস, পারফেক্টই গোলানো হয়েছে। আর আর একটু খাবি না? হয়ে গেছে। খাবে খাবে খাবে, ভালো করে খা। 4 সিরিঞ্জ কমপ্লিট। আর যতটুকু আছে আমাদের মিমিকে খাই দেবো। দেখো ডানা মেলে গেছে, ঘুরে বেড়াচ্ছে। ও এখন ফ্লাই করবে, ওর এখন এদিক সেদিক যাওয়ার মন হয়েছে। তো আমি সুন্দরভাবে এই জলটা একটু ঢেলে নিই, যেহেতু এই জলটা আমাদের লাগবে, তো বেবিগুলোকে খাওয়াতে হবে। আর এটা কি করবো, এটা কালকের জল, এটা আমার সরাতে মনে ছিল না, এটা আমি বাইরে নিয়ে যাব। তো সমস্যা নেই, এটা আপাতত এখানে থাকুক। কি হয়েছে? এদিকে আসো, এদিকে আসো, মাথার উপরে না, হাতে আসো না, শুধু বেশি ওড়াউড়ি করে শয়তান। যাও এবার তোমরা দানা খাবার খাও, আমাদের মিমিকে হালকা করে একটু খাইয়ে দিই। 1 সিরিঞ্জ খাবার রয়েছে, সমস্যা নেই কোনো। হা করো, দেখেছো দেখেছো মিমি খায় কি সুন্দর। খেয়ে নাও খেয়ে নাও। কই আমাদের ডায়মন্ড ডাবগুলো কই? এই যে এখানে একটা রয়েছে, এটা হচ্ছে মেলটা বন্ধুরা। হাড়ি আমি একটু ওপরে ঝুলিয়ে দিয়েছি, যেহেতু লাভবার্ড গুলো নাই, নিচে যখন হাড়ি ছিল তখন ঢুকছিল না। কিন্তু আমার কি করতে হবে, লাভবার্ড নাকি এই হাড়ি লাভবার্ডের জন্য অনেকটাই ছোট বন্ধুরা। আমার আরো একটা বড় সাইজের হাড়ি আনতে হবে। আর এই যে আমাদের ফিমেল ডায়মন্ড ডাবটা, তো এই দুজনকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এখনো কিন্তু নাম দেওয়া হয়নি, আমাদের লাভবার্ডেরও নাম দেওয়া হয়নি, ডায়মন্ড ডাবেরও নাম দেওয়া তো হয়নি। ডায়মন্ড ডাব যেহেতু আজকে নতুন বন্ধুরা, তো চাপ নেই কোনো। আমি ঘর থেকে বেরিয়ে গেছি, এখন বর্তমানে আমাদের পাখিগুলো মজা করবে সুন্দর। একটু ভয় ভয়তে থাকবে, দাঁড়াও এটা আটকে নিয়ে আগে সুন্দরভাবে। বাই চান্স বাইরে বেরিয়ে গেলে সর্বনাশ হয়ে গেছে আমার ভালো করে আটকানো। এবার কিছুটা টাইম এখানে বসি, দেখি কি করে। লাভবার্ড দুটো তো উপরেই রয়েছে, নিচে রয়েছে শুধু আমাদের সুগার, আর ওই যে গাছে রয়েছে আমাদের মিমি। আর আরেকটা ডায়মন্ড ডাব ওই যে ওইখানে এখনো বসে রয়েছে। আমার চলে যেতে হবে, এখানে থাকলে হবে না গাইজ, এখানে থাকলে ওরা ভয় পাবে, ওদের একটু সময় দিই পার্সোনাল। তো এবার আমার কি করতে হবে, পায়রাদের বাইরে ছাড়তে হবে বন্ধুরা। ভাবছি পুরোপুরি টোটালি বাইরে ছাড়বো। যে দুটো পায়রা ফ্লাই করছিল সেই দুইজন কোথায়? তাকানো যাচ্ছে না ওপরে, এতক্ষণ ঘরে ছিলাম তো এর জন্য এখন ওপরে তাকানো যাচ্ছে না। তো দেখি সেই দুজন কোথায়। এই একটাকে দেখে ফেলেছি, একটাকে দেখেছি সবে। কোথায়? এদিক দিয়ে রাউন্ড মারবে। গেস কোথায় গেল? এই যে এই যে এই যে, এটা কে? একে দেখে মনে হচ্ছে রেগদার ফিমেল মনে হলো। আর ওই যে ওপরে রয়েছে আরও একটা বন্ধুরা। তো চাপ নেই, আমাদের দুটো পায়রাই নেমে যাবে এক্ষুনি। তো আমাদের পায়রাগুলোকে ছেড়ে দেবো, আর লেট করবো না। এটা আগে খুলে দিই, ছাড়বো, গ্রিড খাওয়াবো, খাবার খাওয়াবো, টান টান আবার ঘরের ভেতরে উঠিয়ে ফেলবো। পাঞ্জাবির বাচ্চা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি বাড়িতে ফিরে এসছো। তো চলে আসো সবাই, আয় 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 আয়, একদম বাইরে চলে আসো, আসো 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 আসো। আমাদের বান্টি না বাবলি এসছে, ওটা হবে যে কোনো একটা বন্ধুরা, তো সমস্যা নেই কোনো। আরেকটা রয়েছে ঘরের ভেতরে, আয় 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 আয়। দেখো আমাদের চুচির জোড়ার কাটিংটাই আলাদা হচ্ছে বন্ধুরা, দিন দিন ওর লুকটা পুরো ডেঞ্জারাস হচ্ছে। পায়ের লোম কতটা বড় হবে আর বন্ধুরা, আগে তো পায়ের লোম একদম ছোট ছোট ছিল, তখন পাঠা ছিল বন্ধুরা। তো এখন পুরো ধাড়ি হচ্ছে না, এর জন্য পায়ের লোম বেশি বড় হচ্ছে। আসো আসো আসো, সাল্লু ভাই এখনো ঘরের ভেতরে রয়েছে, ওই যে বাবলি ঘরের ভেতরে রয়েছে। বাবলি বাইরে বেরোনোর সময় 100% খেলা দেখাবে, তো দেখা যাক কি হয়। আসো বাবলি, আসো আসো আসো, আয় 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 আয়। এই যে আমাদের ওই বালিটা বন্ধুরা, যেটার হচ্ছে বউ হারিয়ে গেছে, আমাদের সবুজ ঝুটি। বাচ্চারও আছে অবশ্য, বাচ্চা দেখা যাক কেমন হয়। এই যে সাল্লু ভাইও চলে এসছে। কালকে তো শুক্রবার বন্ধুরা, বীরনগর হাটে যাব কালকে আমরা, যদি বৃষ্টি না হয়। আগের দিনের মতন অবস্থা হলে তো পুরো একদম বাজে অবস্থা। হালকা হালকা বৃষ্টি পড়লে তাও যাওয়া যায় বন্ধুরা, কিন্তু জোরে জোরে বৃষ্টি পড়লে কিভাবে যাব? তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা বীরনগর হাটে গিয়েও তো ফায়দা নেই। কোনোবার দেখি না একটা পারফেক্ট ফিমেল কিং উঠেছে বন্ধুরা, তো দেখা যাক কালকে কি হয়। এই আমাদের সুলতান নেমে যাবে মনে হচ্ছে। সুলতান আসো আসো আসো, নিচে আসো। আমাদের রেগদার গাছে বসেছিল, গাছে কি এখনো বসে রয়েছে নাকি? হ্যাঁ, গাছে এখনো বসে রয়েছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। আসো আসো আসো, সুলতান নেমে যাবে এক্ষুনি। এই দেখো মেঘ কেমন উঠছে, প্রচুর স্পিডে উঠছে। পায়রাদের আমি বেশিক্ষণ বাইরে ছেড়ে রাখবো না, ওই যে সুলতান টান টান পুরো চালের উপরে নামবে।
এই যে চলে এসছে আমাদের সুলতান কি হাঁপাচ্ছে? হ্যাঁ, হালকা করে একটু হাঁপাচ্ছে, ওই দেখো মুখ খুলে রয়েছে, বাট 2 মিনিটের ভেতরে ঠিক হয়ে যাবে। ওপরে দেখতে পাচ্ছি আমাদের বালি রয়েছে, একটা বালি ওপরে রয়েছে, আর বাদ বাকিগুলো মনে হয় নিচে। এই যে এখানে একটা রয়েছে, আর এই যে ঘরের ভেতরে 2টো রয়েছে। এই যে এটা অসুস্থর ঘরে ছিল বন্ধুরা, বাইরে বের করে ফেলেছি, যেহেতু ও এখন বর্তমানে পুরোপুরি সুস্থ হয়ে গেছে, চাপ নেই কোনো। এই যে আমাদের পাঞ্জাবি বেবি ফিমেলটা, আর 2টো কই? আর 2টো পাঞ্জাবি বেবি মনে হয় চালের উপরে চলে গেছে, হবে হয়তো, ঘরের ভেতরে তো দেখতে পারছি না, আর ওরা ঘরের ভেতরে থাকা চিজ না। তা চলো এবার আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি, ডিম বাচ্চা দেখে আসি। ও নাপ্তু, তুমি কি করছো এখানে? যাও বাইরে চলে যাও, ঘরের ভেতরে তোমার আর থাকতে হবে না। তো এখন বর্তমানে আমরা যাবো আমাদের দেশির খোপে আর আমাদের সুলতানের খোপে। এদের দুজনের খোপেই তো একটা করে ডিম রয়েছে। আমি ভাবছি কি করব বন্ধুরা, ডিম যদি কোনো দাদাভাই নিতে চায় আমি দিয়ে দেবো, আর যদি না নেয় তাহলে আমি কি করবো বলো তো, 2টো ডিমই একজনের কাছে দিয়ে দেবো বন্ধুরা, আর একজনকে উঠিয়ে দেবো, এটাই আমার করতে হবে। দেখতে পারছি আমাদের দেশির খোপে পুরো লোম আর লোম, মানে আমাদের দেশি মল্টিনেক আছে। আমার মনে হয় না এখন বর্তমানে দেশের নিচে বাচ্চা ওঠানো উচিত হবে বন্ধুরা। তো দেখা যাক, দেশের নিচে থেকে আমি ভাবছি উঠিয়ে দেবো। আর এখানে বর্তমানে আমাদের সুলতানের বউ বসে রয়েছে। বেশি লাফালাফি উঠি করো না, এমনি আমার ব্যাড লাক চলছে। এখানে তো এখনো বর্তমানে একটা ডিমই রয়েছে, সমস্যা নেই, একটা ডিম খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এখানে কে ডিম তা দিচ্ছে দেখে মনে হচ্ছে চটিয়াল ফিমেল। হ্যাঁ, চটিয়াল ফিমেল বন্ধুরা, সমস্যা নেই কোনো, ফিমেলটার শখ করে নাও তোমরা। এখন থেকে বর্তমানে আমাদের চটিয়ালের শখ করতে পারবো আমরা ভালোভাবে। আগে যেমন ক্ষোভ ছিল, মানে এরকম ক্ষোভ ছিল, আমরা ঠিকঠাকভাবে দেখতেই পারতাম না বন্ধুরা, কিন্তু এখন বর্তমানে আমরা সুন্দরভাবে দেখতে পারবো। আর এখানে কটা ডিম এসছে? আপাতত আমি একটা ডিমই দেখতে পারছি, আর একটা ডিম কি আসবে গাইস? আর দেখা যাক, আমাদের সুইটি গিরিবাস ডিম দিলেই বুঝতে পারবো। যদি সুইটি গিরিবাস ডিম দিয়ে দেয়, তারপরে এবার একটা ডিম না দেয়, তাহলে বোঝা যাবে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের সবুজ ঝুটির বাচ্চা, সবুজ ঝুটির শেষ স্মৃতি বন্ধুরা। এই 2টো বাচ্চাকে আমরা অনেক যত্ন করবো, এই 2টো বাচ্চাকে আমরা বাড়িতে রেখে দেবো, এই 2টো বাচ্চাকে আমরা বিক্রি করবো না, এই 2টো বাচ্চা যেন ভালোভাবে বড় হয়। তো এবার যাবো আমরা বান্টি বাবলির খোপে। দেখতে পারছি এখানে আমাদের বান্টি বাবলির বেবিটা বসে রয়েছে, শুধুমাত্র প্রচুর বড় হয়ে গেছে কিন্তু বন্ধুরা, পুরো কালার বেরোনো স্টার্ট হয়ে গেছে। এর এই বস্তার টুকরোটা যতবার আমি চেঞ্জ করে দিই ততবারও নোংরা করে ফেলে। তোমার গায়ে এত নোংরা লেগেছে কোথা থেকে? এই মুখের সামনে এই সাদা কি লেগে আছে? এত লাফালাফি করো কেন? হ্যাঁ, কি নোংরা লাগিয়েছো? ওই দেখো গাইস, ওই দেখো মারার জন্য পুরো উঠে দাঁড়ায়। তো সমস্যা নেই কোনো বন্ধুরা, এবার চলো আমরা বাইরে যাই। আর এখানে রয়েছে আমাদের বর্তমানে ম্যাঙ্গো ট্যাঙ্গো। তোমরা এখনো খোপ পাওনি? তোমরা এক কাজ করো, তোমরা এদিকে কোনো একটা খোপ নাও, তোমরা ওই কর্নারে থেকো না, আর না যে কোনো একটা খোপে ডিম দিয়ে দাও, ডিম আমি চেঞ্জ করে দেবো। তো এবার চলো আমরা বাইরে যাই, চলো। এই দেখো আমাদের ফ্যাসা ডাকাডাকি করছে কার পেছনে, ফ্যাসাটুর বউর পেছনে ডাকাডাকি করছে। ফ্যাসাটু নেই তো এখানে, এর জন্যই এত ডাকাডাকি করছে বন্ধুরা। তো সমস্যা নেই কোনো। আমাদের মোটাও কি মল্টিনেক আছে নাকি? মোটা ভালোভাবে ফ্লাই করতে পারলো না, মোটা এইখান থেকে ওই পর্যন্ত যেতে মোটার হাওয়া বেরিয়ে গেল, হবে হয়তো মল্টিনেক আছে বন্ধুরা। আগে মোটা পুরো মাঠে চলে যেত এই দিক দিয়ে উড়ে, মোটার পাওয়ার আছে, তাহলে 100% তো মল্টিনেক আছে। দেখি পায়রাদের জন্য গ্রিট নিয়ে যাই। এখনো যে যেখানে ছিল সে সেইখানেই রয়েছে এখনো। আমাদের সুগার শুধু নিচেতে ঘুরে বেড়াচ্ছে, ডেকে বেড়াচ্ছে। থাকুক, সমস্যা নেই, চলো পায়রাদের কাছে যাই আমরা। হায় 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 গ্রিট আমি অনেকটা পরিমাণেই দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। চলে আসো সবাই, আসো। এই দেখো সবকটা সুন্দরভাবে গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে। ওপরে এখনো প্রচুর পায়রা রয়েছে। আসো, তোমরাও নিচে আসো। আমাদের সবুজ বাচ্চা দুটোই কিন্তু ওপরে রয়েছে, আর সবুজ বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে অ্যাডাল্ট হচ্ছে। ওই দেখো আমাদের চিকু খেলা দেখালো, একটা খেলা দেখিয়ে দিল সুন্দরভাবে। চিকু আসো, নিচে চলে আসো। চিকু চিনা দুজনই বর্তমানে ওপরে রয়েছে। আমাদের রেগদার ফিমেলটাও চলে এসছে নিচে, গাছে আর নেই বন্ধুরা। সবুজ ঝুটিটা তাহলে আসলো না? সবুজ ঝুটিটার জন্য পায়রা ওড়ানো, পায়রা ছাড়া, নাহলে আমি ছাড়তামই না বন্ধুরা। আমি বালিটার জন্য অত টেনশন করছি না, বালিটা যাবে যে বেড়া, কিন্তু সবুজ ঝুটিটার জন্য পুরো মনটা খারাপ হয়ে গেল। কি বলবো বলো। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা সুন্দরভাবে গ্রিট খাচ্ছে, আর আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো দৌড়াদৌড়ি করছে। আর অসুস্থগুলো বাইরে বেরোনোর জন্য একদম পুরো লাফালাফি শুরু করে দিয়েছে। অসুস্থগুলোকে খোপের ভেতরে খাবার দিতে হবে, হালকা করে কটা গ্রিট দিতে হবে। আর আমাদের বালার হাউস কি করবে, রোম্যান্স করবে নাকি? তাই তো মনে হচ্ছে এদের হাবভাব দেখে। আমাদের বালা ওই যে ডাকাডাকি শুরু করেছে সবে।
ওই যে ওটা বান্টি বন্ধুরা। বাবলি কোথায় তাহলে? বাবলি 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 ওই যে ওইখানে রয়েছে আমাদের বাবলি, আমাদের বান্টি বাবলি। আগে তো সমস্যা ছিল, এখন বর্তমানে পুরো ফ্রেশ আছে, সমস্যা নেই কোনো। আমাদের বান্টি বাবলির বাচ্চাটা কিন্তু বেশ ভালো হবে বন্ধুরা, একটা বাচ্চা রয়েছে তো এর জন্য ওরা বেশ ভালোভাবে যত্ন করবে। ঘরের ভেতরে ঘুঘুগুলো আওয়াজ করছে, বাইরে থেকে ঘুঘু ডাকছে, তাই শুনে ঘরের ভেতরে ঘুঘুগুলো আওয়াজ করছে। চলো তো আমরা ঘুরে আসি, আস্তে আস্তে কথা বলা যাবে না, চুপ চুপ, একদম চুপ। চলে এসছি, একই জায়গায় রয়েছে গাইজ, এখনও একই জায়গায় রয়েছে, মানে ওইখানে বসেই আওয়াজ করছিল। আমাদের সুগার সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, কিন্তু সব কটা ভয়তে ভয়তে রয়েছে। কি বলবো বলো, এর জন্য হ্যান্ড ফিডিং পাখি কিনতে হয়। বড় পাখি কিনলেও হ্যান্ড ফিডিং আলা মাল কিনতে হয়। একটু দাম বেশি পড়ে বন্ধুরা, বাট সমস্যা নেই, পাখিদের যখন তখন ধরা যায়, পাখিরা একটু ভয় কম পায়। মিমি তো সারাদিনটা তো ওইখানেই বসে থাকে, পেয়ারা খায়, পেয়ারা খাওয়া হয়ে গেলে মিমি আবার গিয়ে ওইখানে বসে পড়ে। নামবে কি কেউ? মিমি একটু নামতে পারে, মিমি একটু সুগারের সাথে খাওয়া দাওয়া করতে পারে, তাও নামে না শয়তান। রাতের বেলায় মিমি দেখি ওই যে ওই কর্নারে রয়েছে, তারপরে সকালে এসে দেখি এই কর্নারে রয়েছে, তারপরে যখন ওই খাওয়াতে আসলাম দেখলাম গাছের উপরে বসে রয়েছে। তো থাকুক বন্ধুরা, এদের এখন বর্তমানে ডাক ফাঁকা দেখার আশা করো না, এদের অ্যাডজাস্ট করতে সময় লাগবে, এখন পুরো ভয়তে ভয়তে রয়েছে। তো এখন আমাদের কি করতে হবে, পায়রাদের গ্রিট খাওয়া ফিনিশ হয়ে গেছে, সবকটা পায়রাকে খাবার দিতে হবে, টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে, পুরো টান টান। আমি আর লেট করবো না বন্ধুরা, এই যে 9টার ট্রেন চলে যাচ্ছে, তো সেটা বড় কথা না, বড় কথা প্রচুর হাওয়া চলছে, তো বেশি লেট না করে চলো সবার জন্য আমরা খাবারটা নিয়ে আসি। চালের উপরে তো অনেক পায়রা রয়েছে বন্ধুরা, এখন বর্তমানে শুধুমাত্র আমি এদেরই খাবার দেবো, অসুস্থগুলোকে খাবার দেবো না। অসুস্থগুলোকে হচ্ছে জল খাওয়াতে হবে, ওদের পারফেক্টভাবে টেটাফিউলিনের জল খাওয়াতে হবে, তারপর সবাইকে খাবার দিতে হবে। নিচে চলে আসি সবাই। কে এটা? আমাদের সবুজটা। আমাদের সবুজের কিন্তু এখনো খেলা করেনি, ফ্লাই করাতে হবে বন্ধুরা, কিন্তু ফ্লাই করালেই তো সর্বনাশ, ফ্লাই করিয়েই তো আমাদের গেল বাস। আর যে যাকে ফ্লাই করিয়েছিলাম সে তো বাড়ি ফিরে চলে এসছে। কোথায় আমাদের শয়তান পাঞ্জাবি বেবিটা? ওইখানে রয়েছে, ও তো বাড়ি ফিরে চলে এসছে, কিন্তু বন্ধুরা পরবর্তীতে আমাদের ওই দুটো পায়রা হারিয়ে গেল। এর জন্য আর ফ্লাই করানোর এখন বর্তমানে মুড নেই। ওদের যবে খেলা ধরবে ধরবে, সমস্যা নেই, ওদের নিজে নিজেই খেলা ধরুক, এটা আমি চাই। তো এখন আমি খাইয়ে দিয়ে সব কটাকে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এই যে আমাদের শয়তান পায়রাটা, এই যে এর জন্য আমাদের প্রচুর সমস্যা হয়েছে। কালকে হারিয়ে গেল শয়তান, আজকে আবার সকাল সকাল চলে আসলো। তখন যদি না হারাতো আমার মুডটা ভালো থাকতো, আমি পায়রাদের খাইয়ে দাইয়ে আবার টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে পারতাম। আমি পায়রাদের ছেড়ে রেখে আমি নিচে যেতাম না বন্ধুরা, আমি টোটালি সবাইকে ঘরেই ঢুকিয়ে যেতাম, যদিও বাড়িতে ফিরে চলে আসতো। তো দেখতে পাচ্ছি আমাদের সবকটা পায়রা বেশ খাওয়ার প্রতি বেশ ভালো ইন্টারেস্টেড রয়েছে। আর বন্ধুরা আমাদের ফ্যাসাটু যদি আরো একটা ডিম দেয় তাহলে তো ভালো কথা, আমি চেঞ্জ করে দেবো। আর যদি না দেয় বন্ধুরা, ফ্যাসাটুর বউর জোড়া আমি দিয়ে দেবো হচ্ছে আমাদের ঝামরের সাথে। আমাদের ঝামর যেহেতু সিঙ্গেল রয়েছে, সিঙ্গেল থাকাকালীন ও কবে ভেঙে যাবে কে জানে বন্ধুরা, এর থেকে ভালো আমি ঝামরেরও জোড়া দিয়ে দেবো, বউ বাচ্চা নিয়ে সুখে থাকবে। আর আমাদের ফ্যাসাটু যখন সুস্থ হবে ওর জন্য পারফেক্ট একটা ফিমেল আমরা নিয়ে আসবো। না এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও, এখানে খাবার নাও, সুন্দরভাবে খেয়ে নাও, দাও এই দিকটা দেবো, নাও এই দিকটা নাও। এখান থেকে অর্ধেক খাবার দেবো, বাদ বাকি খাবার ঘরের ভেতরে ঢুকিয়ে দেবো। এখান থেকে আর কটা খেয়ে নাও, সুন্দরভাবে খেয়ে নাও, হয়ে গেছে অলমোস্ট অর্ধেক। আর আমি দেবো না এখান থেকে খাবার বন্ধুরা, এবার সব কটাকে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে। আর আমি লেট করবো না, রিক্স আমি নিতে চাই না বন্ধুরা, রিক্স নিতে চাই না, রিক্স তো নিই না, তাও আমাদের সাথে এরকম খারাপ অবস্থা হয়ে যায়। আমার সাথে না, যারা যারা পায়রা পালন করে সবার সাথেই হয়, কিন্তু খারাপ লাগে একসাথে এতগুলো পায়রা হারিয়ে গেলে। তো আর কেউ আছে নাকি বাইরে এদিক সেদিক? আপাতত কাউকেই তো আমি দেখতে পারছি না বন্ধুরা, আমাদের এইখানেই সব কটা পায়রা রয়েছে। তো এবার আমি আর বেশি লেট করবো না, আমাকে সাইড দাও, খাবার দিলে ভালো হতো, ও দরকার নেই, তাহলেই তো ঘর পরিষ্কার করেছি। আসো 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 আসো, তিন জায়গায় দিয়েছি, এইবার আমি খাবারের পাত্রে দিয়ে দিই খাবার। দেখি দেখি দেখি, আমাদের বালি ফিমেলটা শুধু বাইরে রয়েছে। এখানে আর কটা খাবার নাও, আমি অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই। এখনের জন্য সবার জন্য কাফি বন্ধুরা। ঘরটা বন্ধ করে দিই, এবার চলো ফোনটা নিয়ে যাই। এদের জল দিতে হবে, একটু পরে আমি জল দেবো, অসুস্থগুলোর জন্য জল আনতে হবে।
5 মিনিট পরে মতন আমি জল আনবো। অসুস্থগুলোকে একটু লেট লেট করে জল খাওয়াতে হবে। এইখানে কিছু পায়রা খাওয়া দাওয়া করেছে, এইখানে বাদ বাকি সব কটা খাওয়া দাওয়া করেছে। 2টো পায়রা হারিয়ে গেছে, কত পায়রা কম মনে হচ্ছে, বেশ কম মনে হচ্ছে না? অবশ্য বাড়ি থেকে আরও একটা পায়রা বিক্রি করে দেওয়া হয়েছে, আমাদের বুড়ি কাকিমাকে বিক্রি করে দেওয়া হয়েছে। তো বুড়ি কাকিমা তো একটা, বন্ধুরা, ওর জন্য কি এত কম লাগবে? আমাদের ওই সবুজটার জন্য আর আমাদের ম্যাড্রাসটার জন্যই কম লাগছে। দেখতে পাচ্ছি ওই দেখো সিরাজের ক্রসের বেবিটা গাইস কি খাওয়া দিচ্ছে। ও কিন্তু বেশ ভালো, বন্ধুরা। ও খাওয়া দাওয়া করে নিলিবিলি আবার ওর জায়গায় গিয়ে বসে থাকে। তো আমাদের সুলতানের বউ দেখতে পাচ্ছি ঘরের ভেতরে চলে যাচ্ছে ডিমটা দেওয়ার জন্য। দেশি এখনো খাওয়া দাওয়া করেই যাচ্ছে। দেশির কোনো চাপ নেই, দেশির মনে কোনো টেনশন নেই। এই দেখো দেশি ফিমেল এই এইখানে রয়েছে। দেশি জানে আমি ইস্ট অ্যান্ড ওয়েস্ট, দেশি ইজ দ্য বেস্ট। সবাই ফাইট করে করে খাচ্ছে। ওই যে আবার ঘুঘু ডাকছে, আবার ঘুঘু ডাকছে। এবার যাবো আমরা, এবার চোরের মতন যাবো পুরো। থাকুক এরা খাওয়া দাওয়া করুক, এদের আমি একটু পরে জল দিয়ে যাচ্ছি। এইখান থেকে দেখবো, দেখা যাবে। হ্যাঁ ভালোই দেখা যাচ্ছে। ওই দেখো হাড়ির উপরেই এখনো বসে রয়েছে। সবকটা যে যার জায়গায় বসে রয়েছে গাইজ। ও শুধু শুধু ওইখানে বসেই ও কুকু করছে। তো চাপ নেই কোনো, তোমরা তাহলে খাওয়া দাওয়া করো, আর তোমাদের জন্য আমি জল নিয়ে আসি। বাইরে যা হাওয়া চলছে বন্ধুরা, এই হাওয়ায় তো পায়রা বাইরে ছেড়েই রাখা যাবে না। দুপুর নাগাদ যদি ভালো ওয়েদার হয় তাহলে টোটালি আমরা পায়রাদের বাইরে ছেড়ে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা আমাদের বাড়ির নতুন সদস্য তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।